কি দিব তুমি বলো তো? আর না না কিছু না, তুমি এটা নাও। আচ্ছা এটা খেয়ে নিই দাও। হ্যালো হ্যালো, কে বলছেন? কি আজব? হ্যালো, ফোন করে কথা বলছেন না কেন? আজব তো। রফিক, আমি আমি মানে নাম বলেন, আমি কারো নাম হয় না। এক সময় তো আমার নিঃশ্বাসের শব্দ শুনলেও বুঝতে পারতে আমি কেমন, আর এখন কণ্ঠ শুনে চিনতে পারছো না? তুমি হ্যাঁ আমি। দুদিন পর হঠাৎ ওই এতদিন না তো, মাত্র 1 বছর 2 মিনিট। ওখানে হঠাৎ করে মনে পড়লো তাই। তোমার সাথে ব্রেকআপ হয়েছে ঠিক আছে, তো তোমাকে ফোন দেওয়া তো নিষেধ না, তাই না? না তা না, খুব সুখে আছো তাই না? তাজ আমার ওয়াইফ মাশাআল্লাহ। তুমি বিয়ে করেছো? সেটা জানা কি খুব জরুরি? না জানলাম আর কি। আমি বিয়ে করিনি রফিক। ও তুমি তো সুন্দরী মেয়ে, বিয়ে হয়ে যাবে, টেনশন নেই। শোনো আমি কাজে আছি, পরে কথা বলি। ইগনোর করছো? আচ্ছা ঠিক আছে, আমি বিকালে ফোন করবো, রাখছি। এই হ্যালো, হ্যাঁ বলো। আসার সময় বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো। ডিম, আটা, কিছু টুকটাক সবজি আর তোমার প্রয়োজনীয় কিছু জিনিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি করছো রফিক? বাসায় যাই। আর আমি কি করছি শুনবা না? আগে তো ঠিকই নিজ থেকে শুনতে চাইতা। আমি কি করছি, আমি খেয়েছি কি না, আমি ঘুমিয়েছি কি। তুমি আগে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, একজন আরেকজনের পাশে থাকতাম। এখন তো ব্যাপারটা সেরকম না, তুমি তোমার পথে আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা, তা তো হবে না রফিক। কষ্টে থাকলে দুজন একসাথে থাকবো, ভালো থাকলে দুজন একসাথে থাকবো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দেবে। কিভাবে দেবে আমি জানি না, আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। মানে কি বলো তুমি? আমি যেটা বলছি সেটাই, এটার এক চুলো এদিক সেদিক হবে না রফিক। তুমি যদি এটাই চাইতা তাহলে 1.5 বছর আগে ব্রেকআপটা কেন করলা? তুমি আমাকে ছাড়াই সুখে থাকতে চাইছিলা। তুমি কেন বুঝতেছো না? ভালো থাকতে চাইছিলাম, কিন্তু আমি ভালো নাই, উল্টা তুমি ভালো আছো। আমার ভালো থাকাটা আমার সহ্য হচ্ছে না। তোমার হাতে সময় মাত্র 15 দিন, আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। কি ভিডিও আছে তোমার কাছে? তোমাকে কি তা বলবো নাকি পাঠাবো? পাঠাও দেখি তোমার কাছে কি এমন ভিডিও আছে, পাঠাও এখনই পাঠাও। কি হয়েছে? কিছু নেই। তুমি তো কিছু জানালে না রফিক। তুমি এমন ভাবে বলতেছো যে তোমার সাথে আজকে বিকালে কফি খেতে যাওয়ার কথা ছিল, আর আমি তোমাকে কনফার্ম করিনি। তুমি যেটা খুশি সেটা ভাবতে পারো, আমার আলাপ ওইটাই। 15 দিনে 4 দিন অলরেডি চলে গেছে। আচ্ছা, তুমি কি তোমার ওয়াইফের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছো? কখন, কোথায়, কিভাবে ডিভোর্স পেয়েছো, বা আমরা এবার কোথায় বিয়ে করছি? তুমি এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব তুমি আমাকে বুঝাও। আমি সংসার করছি, আমি ভালো আছি, আমাকে একটু ভালো থাকতে দাও। আমি তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি আমি প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার এই ভালো থাকাটাই তো আমার সহ্য হচ্ছে না। তুমি ভালো থাকবা আর আমি ধুকে ধুকে তোকে হারানোর কষ্ট নিয়ে বাঁচবো, তা তো হয় না রফিক। তাই আমি যেটা বলছি সেটাই করো, আর নাইলে আমি যা বলেছি তাই হবে। আচ্ছা তুমি কি হয়েছে, কথা বলছো না? আচ্ছা নাদিয়া, তোমাকে তো আমার এক্স উর্মির কথা বলেছিলাম তাই না? বলেছিলে তো। ও কদিন আগে আমাকে ফোন দিয়েছে। বাহ, এক্স ফোন দিলে তো খুশি হওয়ার কথা, তুমি এরকম দুঃখ পাচ্ছ কেন? ও আমার জীবনে আবার ফেরত আসতেছে। মানে? মানে ও তোমাকে তোমাকে ডিভোর্স দিতে হবে। বাহ, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তা তুমি কি বলেছো? আমি বলেছি এটা কখনোই সম্ভব না, আমি আমার বউকে নিয়ে খুব সুখে আছি, আমি আনন্দে আছি, তোমাকে নিয়ে থাকতে চাই। তো উনি কি বললেন? এই সুখটাই নাকি ওর সহ্য হচ্ছে না। আচ্ছা, তুমি কি করতে চাও? তোমাকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। আচ্ছা ঠিক আছে, তোর সাথে কথা বলার কি দরকার? ওকে ব্লক করে দাও। তো এটার মাঝখানে আবার কিন্তু কি? ও আমাকে একটা হুমকি দিয়েছে। সেরকম কি? প্রেম থাকাকালীন আমাদের ছোট মুহূর্ত ওর কাছে রেকর্ড করা আছে, আমি ওকে বিয়ে না করলে ওগুলো পাবলিক করে যাবে। হ্যালো, কি খবর, কেমন আছো? আচ্ছা আমি কেমন আছি রে, তুমি কি করবা? কেন ফোন করছো বলো তো? 15 দিনের, আগামীকালে কিন্তু শেষ দিন। তুমি এই পাগলামিটা করো। সব ছেড়ে দেবো, তুমি আগে সিদ্ধান্ত নাও, তুমি কি চাও। আমার সিদ্ধান্ত কিন্তু আমি তোমাকে জানিয়েছি। তুমি আমার কথাটা শোনো প্লিজ। তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকবো। রাখি, ভালো থেকো। তুমি আমার কথাটা না দে, আমি আর পারতেছি না, আমি আর নিতেই পারতেছি না ব্যাপারটা। লিসেন লিসেন, আই নিড ইউর হেল্প, প্লিজ। কিচ্ছু হবে না, এই জান তুমি এক কাজ করো, তুমি ভিডিও আর ছবিগুলো আমাকে দাও তো, আমি দেখছি কি হবে। আরে প্লিজ বাদ দাও তো, কি কি হবে এগুলা? তুমি দাও, আমি দেখছি। তুমি তো আগে বেশ রোমান্টিক ছিলে। দেখছো, এর জন্য আমি তোমাকে এগুলো দেখাতে চাই। আরে বাবা রে বাবা, কি রাগ, কত লজ্জা। আচ্ছা শোনো, তুমি উর্মির নাম্বারটা আমাকে দাও, আমি কাল ওর সাথে কথা বলবো। তুমি এখন এগুলো নিয়ে প্লিজ কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, কেমন আছেন মিস্টার বে? আমি নাদিয়া। আপনার এক্স রফিকের ওয়াইফ। জি বলুন। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, সেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাচ্ছি, সাথে একটা মেসেজও। তারপর সে অনুযায়ী আমরা কাজ করবো এবং তারপর যা বলবো সেটাই করতে হবে। এগুলো আপনি কোথায় পেলেন? জানেন তো পৃথিবীটা গোল, উপর দিক থেকে কিছু ছুড়ে ফেললে তা নিচে এসেই পড়ে। আমার অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে শেয়ার করেছি, সময় মতন টাকাটা ট্রান্সফার না হলে পুরুষের মুখটা মানে আমার স্বামীর মুখটা ব্লার করে দিয়ে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। আপনার কাছে সময় মাত্র 3 ঘন্টা। আমি এত টাকা কোথায় পাবো? সেটা আপনার জানার কথা না, আমি শুধু খেয়াল রাখবো সময়টা, সম্মানেরটা আপনি খেয়াল রাখবেন। হ্যালো হ্যালো, মেরা টাইম সেন্স আছে।
তোমার মম্মির সাথে কি কথা হয়েছিল? সেটার জন্য কোনো লাভ নেই, ও তোমাকে আর ফোন দেবে না, রিল্যাক্স। আচ্ছা, তুমি কত স্যালারি পাও? 65। আমাদের সংসারে সব মিলিয়ে কত খরচা হয়? 30-35। আর মানে প্রায় 20,000 টাকা তুমি সেভিং করো, তাই না? তোমার এই চাকরিটা 3 বছরের, রাইট? সব মিলে হিসাব করলে 7,20,000 টাকা তুমি সেভ করেছো। একটু কম বেশি হবে। তুমি এখন হিসাব করছো কেন এটা? কারণ কালকে তোমার প্রথম কাজ হচ্ছে অফিস যাওয়ার পথে তোমার অ্যাকাউন্ট থেকে সব কটা টাকা তুলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। বুঝলে না আমি কি বললাম? এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। তোমাকে জমা দিতে বলেছি, তুমি জমা দিবে। আর তুমি যদি জমা না দাও তাহলে ওই মেয়েটার সাথে মুহূর্তগুলো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। হাইসার বাবু তোমরা এসব করে লাভ নেই, আরো 5 জায়গায় এই জিনিসগুলো রয়েছে, আর তুমি কখনোই জানতে পারবে না। এখন থেকে আমি যা বলবো তুমি সেগুলোই করবে। এগুলো কিরকম দাম? 7 লাখ টাকার মতো আসবে। রফি, থ্যাংক ইউ। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, পরের মাস থেকে তোমার পুরো স্যালারিটাই আমার অ্যাকাউন্টে ঢুকবে। সব খরচা আমিই করব। তোমার হাত খরচার জন্য 5,000 টাকা রেখেছি, তোমার হয়ে যাবে 5,000 টাকা। এখন চলো খাই। আসো। হ্যালো রুমি, আমার ফোনটা কদিন ধরে ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না, তুমি বরং আমার বাসায় একটা আইফোন 15 প্রো ম্যাক্স পাঠিয়ে দাও না। আপনি কিন্তু খুব বেশি করে ফেলছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি আমাকে ফোনটা না পাঠালে সেই বিষয়টা কি খুব ভালো হবে? আমার কি হবে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি বরং ফোনটা কখন বাসায় পাঠাবে সেটা নিয়ে ভাবলেই আমি খুশি হব। এখন রাখি, হ্যাঁ? কি করো? না আমি অফিসের বাইরে। কেন? শোনো না, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ডায়মন্ড নেকলেসের ছবি পাঠাচ্ছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা নেকলেস পরবো, আলহামদুলিল্লাহ আজকে সেটা হবে। তুমি ফেরার সময় নিয়ে এসো, হ্যাঁ? দাদি আমি টাকা কোথায় পাবো? টাকা তো তোমার অ্যাকাউন্টে। টাকা কোথায় পাবে এটা আমি কি করে জানবো? আমার যা বলার তা বলে দিয়েছি। তোমার ওই নীল টি শার্টের গুরুত্বটা। দাদি আমার কথাটা একটু শোনো তুমি। আমি কোনো কথাই শুনতে চাই না, এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, শুনবে না? ঠিক আছে রাখছি। সান ভাই তুমি আমার একটা হেল্প করবা বাবা? বল কি করতে হবে? আমাদের একটা খুব ক্লোজ ফ্রেন্ডের না ক্যান্সার ধরা পড়েছে, ওদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, ওকে ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাচ্ছে। তাই আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ডিসিশন নিয়েছি যে যার জায়গা থেকে একটু হেল্প করবো। তুমি আমার বিয়ের জন্য ব্যাংকে যে টাকাগুলো রেখেছো, আমি চাই সেখান থেকে কিছু টাকা ওর ফ্যামিলিকে দিতে। প্লিজ না করো না, তুমি প্লিজ চেকটা লিখে দাও। নিজের বিয়ের জন্য জমানো টাকা বন্ধুর চিকিৎসার জন্য দিয়ে দিবি? বিয়েতে দুদিন পরেও করতে পারবো। আচ্ছা, কত ভরি আছে? 4 ভরি। টিকিটের 1 লাখ, ঘোরাঘুরি আরো 1, থাকা খাওয়া 2। থ্যাংক ইউ। আমার থাইল্যান্ড যাওয়ার খুব শখ ছিল, এই যে গহনাগুলো পেয়ে আমার শখটাও পূরণ হলো, আপনার সম্মানটাও বাঁচলো। আপনি প্লিজ আমার কাছে আর কিছু দাবি করবেন না, আমার সব শেষ। আরে কি করেন? প্লিজ আমাকে মাফ করবেন। মেয়েদের সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয় না, আর আপাতত আমার কিছু লাগছে না, এরপরে লাগলে আবার আপনাকে ফোন করে দেবো, হ্যাঁ? নাদিয়া! এই নাদিয়া! এই তুমি এভাবে চিৎকার করতেছো কেন? তুমি আমার সাথে এতদিন যা ইচ্ছা তাই এখন তুমি উমির সাথে এগুলো শুরু করছো? করছি। মানে তুমি উমিকে ব্ল্যাকমেল করো না? বেশ করছি। তুমি উমিকে ব্ল্যাকমেল করো, ওর থেকে ফোন, গয়না, টাকা, পয়সা, গয়নাগুলো নাও না? কেন নিবা তুমি এগুলো? বেশ করছি। তুমি কেন করবে এগুলো? তোমাকে এগুলো করার পারমিশন কে দিয়েছে তোমাকে? আমার অনেক দরদ লাগতেছে না, বাড়ির বউয়ের সাথে তুমি এসে ঝামেলা করতেছো। তোমার বাড়ির বউয়ের কি- এটা কি বাড়ির বউয়ের কাজ? আমি ওই থার্ড ক্লাস ম্যাডাম থেকে সব নিছি। third class বলতেছো? ওয়াইফের সাথে এসে ঝগড়া করতেছো। কি একটা ওয়াইফের কার্যকলাপ হইতে পারে? তুমি আমাকে নাদিয়া! নাদিয়া! ওনার এখন দরকার উপার্জন। চিৎকার করার কারণে উনি স্ট্রোক করেছে, আর এই জন্য ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। সো বি কেয়ারফুল। এটা কি কখনো ঠিক হবে? এটা একটা লং প্রসিডিউর, প্রপার ফিজিওথেরাপি, মেডিটেশন এগুলো করালে আশা করি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। কি হয়েছে আমার? রফিক, সব ঠিক আছে, কিছু হবে না, আমি আছি তোমার সাথে। কি সমস্যা তোমার বলো তো? একই জিনিস তিনবার ভুল করছো। তোমার কি কাজে মনোযোগ নাই? তুমি যদি এখানে কাজ করতে চাও তাহলে তোমাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এভাবে তো অফিস চলতে পারে না, বারবার সহ্য করা যায়। হ্যালো, আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের দুজনের সামনে এই ফোনের সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি যা করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত, কিন্তু আপনাদের দুজনের কাছেই আমার একটা অনুরোধ আছে। আমার শরীরের যে অবস্থা, আমি বোধহয় আর কখনোই সুস্থ হতে পারবো না। আমি হয়তো রফিককে আর কখনো ভালোবাসতেই পারবো না, কিন্তু আপনি পারবেন। আপনাদের দুজনের খুব সুন্দর একটা সংসার হোক। আমি রফিককে যা দিতে পারিনি, আপনি পারবেন। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমিও ভুল করেছি, আমি রাগে হিংসায় আমি রফিককে ব্ল্যাকমেল করেছি। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা জীবনের এত বড় ভুল হয়ে যাবে আমি বুঝিনি। আমি ভুল করেছি। রফিক আপনাকে খুব ভালোবাসে, আপনারা ভালো থাকবেন, আমি এটাই চাই। আমি উন্মিকে ভালোবাসতাম, সেটা সত্য, সেটা আমার অতীত।
তুমি আমার বর্তমান। তুমি সুস্থ কি অসুস্থ সেটা আমার কাছে কোনো বিষয়ই না। আমি তুমি মানুষটাকে ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমিও সেটাই চাই, আপনারা সারা জীবন একসাথে ভালো থাকবেন, আর পারলে দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। আমিও যাচ্ছি। সরি, আমাকে ক্ষমা করা যায় না রফিক। ডোন্ট বি।